সুমিত আহলান and welcome to my another new vlog. তো আজকের থাম্বনেইল এবং টাইটেল দেখে অফ কোর্স বুঝে গেছেন যে আজকে কি হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে আমার আম্মু আব্বুর অ্যানিভার্সারি এন্ড 29তম অ্যানিভার্সারি। সো তাদের অ্যানিভার্সারি এবার আমরা সব ভাই এবং ইতি আর কি বউরা মিলে, বাসার বউ এবং আমরা ভাইরা মিলে আজকে তাদের অ্যানিভার্সারিটা উদযাপন করব। এন্ড আজকে আমাদের সাথে গেস্ট থাকতেছে হচ্ছে গিয়ে রিনাপু এবং আমিন ভাইয়া এবং বাগিনা। সো তারাও ওইখান থেকে অ্যাড হবে, যেহেতু তাদের বাসা ওইখান থেকে অনেক বেশি কাছে, আমাদের বাসাটা একটু দূরে। সো এখন হচ্ছে গিয়ে আম্মু আব্বু বের হয়ে চলে গেছে, তাই আমি ব্লগ স্টার্ট করে বলতে পারছি, কারণ তাদের আজকে হচ্ছে গিয়ে একটি সারপ্রাইজ দেওয়া হবে। এন্ড এই ব্লগে আপনারা দেখতে পারবেন তাদের কিভাবে সারপ্রাইজটা দেওয়া হলো। সো এটা প্ল্যানিং চলতেছে প্রায় 3-4 দিন হয়। তো আজকে এই প্ল্যানিংটা আসলে সত্যি হবে। এখন হচ্ছে গিয়ে এখানে লেট লতিফ রেডি হচ্ছে, সব সময়ের মতন লেট লতিফ, কারণ আমরা সবাই তো রেডি, সে এখনো রেডি হয় নাই। এই দেখেন তার অবস্থা, রেডি, গাড়ি নিচে এসে বসে আছে। সো এখন হচ্ছে কি আমরা বের হব, আর বড় না করি কারণ তাহলে সারপ্রাইজ দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন। আর ওইখানে কিন্তু অনেক সুন্দর একটি আয়োজন করা হয়েছে, আর এই আয়োজনটা দেখতে হলে, এই সারপ্রাইজটা দেখতে হলে আমার এই ব্লগটা দেখতে হবে। আর গাইজ, আজকে আমার ভয়েসটা খুবই উদ্ভট লাগতে পারে, বিকজ গতকালকে আর্জেন্টিনার খেলা গেছে, এন্ড আর্জেন্টিনার খেলায় যে পরিমাণ চিল্লাচিল্লি করেছি গাইজ, এই লাস্টে যে মোমেন্টটা হয়েছে, ক্রিয়েট হয়েছে, এই মোমেন্ট ক্রিয়েট হওয়ার পরে যেই রকম চিল্লাচিল্লি করছে বাসার ভিতর, আমার গলাই ভেঙে গেছে। ফাইনালি লেট লতিফ রেডি হয়ে গেল। সো তাকে কেমন লাগতেছে সবাই বলেন। অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সো গাইজ, এখন আমি তোমাদেরকে ফুল ডিটেলস একটু বলি। আজকে হচ্ছে কি আম্মু আব্বুর 28তম অ্যানিভার্সারি। সো আমরা সবাই অ্যাক্ট করছি লাইক আমরা কেউ জানি না, বাট আমরা অনেক আগে থেকেই জানি, এন্ড অনেক আগে থেকে সবকিছু প্ল্যানিং চলতেছিল। সো ভাবলাম এবার কেন না, যেহেতু আমাদের সাথে ফার্স্ট টাইম তাদের অ্যানিভার্সারিটা একটু সুন্দর করে একটু আমরা সারপ্রাইজ দেই। সো মোটামুটি খুব ভালোভাবেই সারপ্রাইজের প্ল্যানটা হয়েছে, বাকিটা দেখা যাক সাকসেসফুল হই কিনা। তার আগে কালকে আমি আর তালহা যে হচ্ছে শাড়ি কিনে নিয়ে আসছি আম্মুর জন্য, গিফট দেওয়ার জন্য না, হ্যাঁ, আর কি আমাদের সবার পক্ষ থেকে সারপ্রাইজটা। সো এখন তোমাদেরকে শাড়িটা দেখাবো। আমি খুবই কনফিউজ ছিলাম, তালহা খুবই কনফিউজ ছিল। আমরা মনে হয় 50টা বেশি শাড়ি দেখার পরে শাড়িটা পছন্দ করেছি, আর বাকিগুলো পছন্দ হচ্ছিল না। তাই শাড়িটা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর গাছ শাড়িটা। অনেক কষ্ট করে আমরা পছন্দ করে কিনেছি, প্রায় 50টা শাড়ি দেখার পরে। হ্যাঁ, আমি তো আসলে শাড়ির ব্যাপারে আইডিয়া খুবই কম, নলেজও খুবই কম। আমি হচ্ছে গিয়ে আম্মুকে সারপ্রাইজ দেওয়ার পরে আম্মুকে শাড়ির প্রাইসটা বলবো আর আম্মুকে এক্স করবো আম্মু আমরা কি জিতছি না ঠকছি, কারণ আমি বুঝি না। বাট লোকে বলছে এই শাড়িটা আর কি অনেক ভালো কোয়ালিটির, কি জানি বলছে ভুলে গেছি। বাট আমি একটা জিনিস জানি যে আম্মুর কুচকানো শাড়ি পছন্দ না, সো এই শাড়িটা নাকি কুচকাবে না, এটার ফেভারিট হচ্ছে এরকম। আর বাবার জন্য পাঞ্জাবিটা হচ্ছে কি আমরা সবাই মিলে আর কি হচ্ছে এখন বসুন্ধরা যাব, বাবা নাকি হচ্ছে গিয়ে কি কিনবে, বাবা আর আম্মু মেবি তাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনবে, গিফট দিবে হয়তো বা। ওইখান থেকে তালহা আর বড় ভাই হচ্ছে গিয়ে একটু চান্সে যে দেন বাবার জন্য পাঞ্জাবিটা কিনবে। সো দেখা সো চলো, আমাদের নিচে গাড়ি চলে আসছে, এখন বের হই তাড়াতাড়ি। চলো। হোয়াট হ্যাপেন্ড? কে এখানে? দুবাই শেখ নাকি? দুবাই থেকে আগত হয়েছে ইতি। গাইস, আমার বোরখা নাই একটা, তো আম্মু বলতেছিল একটা বোরখা নাও। তো কেমন লাগছে সেটাতে? সুন্দর লাগতেছে। ওইটা উপরে আসো, আর আরেকটা ট্রায়াল দাও, এইটাই ভালো। আরেকটা ট্রায়াল দাও, দেখি ওইটা কেমন গাইস লাগে। এটা আম্মু চয়েস করছে, আর এটা তালহা চয়েস করছে, এখন এটা পরে থেকে এই যে দুলাভাই চলে আসছে, দুলাভাইয়ের সাথে বড় ভাই কথা বলতেছে। কি দুলাভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। সুন্দর লাগতেছে আজকে তোমারে। আচ্ছা, তোমারও সুন্দর লাগতেছে। আমি তো চুল ফালাই দিছি ভাই। তোমার তো আগে থেকে সুন্দর। ভাই ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরতেছে। ও মাই গড, তার কি ভাইবস। হচ্ছে কি এই যে ভাগিনাও চলে আসছে, এদিকে হচ্ছে আমার মা, এই যে আমার বোন। শুধু এক বোর জন্য না, আমি দোনো বোর জন্য নিতে আসছি। তিনটা বোরকা নিছি, একটা তোমার বোনের জন্য, একটা ইটির জন্য, একটা তোমার বড় ভাবির জন্য। বাহ, কত ভালো শাশুড়ি সে, হ্যাঁ, কত ভালো মাও সে। এই যে এটা হচ্ছে রোজাইন। ও মাই গড, কোনটা ভালো লাগে বলো তো? জানি না, এটাই ভালো লাগতেছে, দেখি। হ্যাঁ, কিন্তু কমফোর্টেবল না ওইটা? হ্যাঁ, এটা কেমন? ভালোই। এটাই নাও। গাইস লাস্টের ডার্ক চয়েস থেকে নেবে না মানে। না, এটাই নাও। আজকে এই যে ইতিকে বোরকা কিনে দিচ্ছে, এই যে ইতির বোরকা। গাইস বাবা এটা স্মৃতি হিসেবে আমাকে গিফট করছে, আমার প্রথম বোরকা। তোমার জীবনের প্রথম বোরকা?
না এর আগে একটা ছিল কিন্তু এটা পরিনি। একটা বোরকা নেওয়া হয়েছে, একটা বোনের জন্য, একটা হচ্ছে ভাবির জন্য, আর এখানে হচ্ছে গিয়ে একটা ইতির জন্য। এগুলা আমু নিবেন না? না আমার এখন স্টকে 2টা আছে। নতুন। আমুর বোরখার কালেকশন দেখেই মেইনলি বোরখার প্রতি আকর্ষণ যায়, কারণ আমার এত সুন্দর সুন্দর বোরখা আর এত বোরখা। এই যে সে তারও বোরকার খুব আকর্ষণ, সে ওই যে কত সুন্দর বোরখা পরে পরে ঘুরে। হচ্ছে বাগিনাকে তার ট্রিটটা দিয়ে দিলাম, সে যে ট্রিটটা পায়, এই যে তার ট্রিট। একটা একটা ট্রিট দিতে আসছো তুমি, আমাদেরকে ট্রিট দাও না, পরে বাবা আমাদেরকে আইসক্রিম কিনে দিতে, যা হলো আমার। বাহ, তোমাদের আইসক্রিম থেকে হামলা দেই। এত খারাপ না আমাদেরকে। হ্যালো, এই যে এটা হচ্ছে ছোট বাগিনা। তো গাইস এখন হচ্ছে সবাই আমরা রেস্টুরেন্টের নিচে চলে আসছি, এখন আমরা রেস্টুরেন্টে যাব। এদিকে হচ্ছে তাহরিম আর ঝড় মিসিং, তো এখন তাদের জন্য অপেক্ষা করব, এন্ড ওরা আসুক একসাথে যাব। চলে আসছে ওরা, এই যে ভাগিনা, দুলাভাই আর হচ্ছে ঝড় রাত হচ্ছে কি, এখন হচ্ছে আমরা যে ভিতরে যে বসতেছি, ওদের কোথায় জানি বসাইছি ইতি, তো এখন যাবো, যে হচ্ছে সারপ্রাইজটা দিব। তো এভরিওয়ান এখন হচ্ছে গিয়ে আমরা যাব, যে বসি দেখি আব্বু আম্মু। আম্মু কই? এই যে আম্মু, হ্যালো। কার জন্মদিন? অ্যানিভার্সারি, ও মা, হ্যাপি অ্যানিভার্সারি। এটি তো আবার সরব করতেছে। আমরা সবাই মিলে এবার তোমার অ্যানিভার্সারি উদযাপন করব, এই জন্য আমরা সবাই এই আয়োজন দেখি, সবকিছু তোমরাই সব সংগঠন করে ফেলছো, এখন অলরেডি তোমরাই সব দাওয়াত টাওয়াত দিয়ে ফেলছো, তা আমরা আর কি প্ল্যান করবো, আমরা জাস্ট একটু আয়োজন করছি। তো এখন গাইস এখানে আরো একটা সারপ্রাইজ আছে, কেক। কেক এখানে হবে। এই হচ্ছে কেক, হচ্ছে গিয়ে আব্বু আম্মুর অ্যানিভার্সারির কেক, আমরা মিলে যে আয়োজনটা করেছি, আর এই হচ্ছে সুন্দর ডেকোর। এই ডেকোরটা কিন্তু কই থেকে করা ইতি? এটা হচ্ছে কি ড্রিমি ডেকোর বিলি থেকে বলা। আর Dreamy এটা Decor। ক্যান্ডেল। ওয়াও, এত সুন্দর ক্যান্ডেল। আর হচ্ছে আমাদের কেক, এই যে এখানে হ্যাপি অ্যানিভার্সারি। এই যে এখানে লেখা আছে হ্যাপি 28তম অ্যানিভার্সারি। এমন একটা বান করছি আমরা যে লাইক জানি না। সকালে ঘুম থেকে ওঠার পরে বাবা আমাকে বলতেছিল যে আজকে আমাদের অ্যানিভার্সারি, পরে আমি বলছি ও তাই, হ্যাপি অ্যানিভার্সারি। মানে আমি এমন অ্যাক্ট করছি যে আমি জানি না, বাট আমি জানি আরো 6 দিনের বেশি হবে। আমরা সবাই জানি এখানে যারা আছি। আর আমি জানি না, আমি কালকে রিনার কাছ থেকে শুনলে আমি বুঝতে পারছি। তো রিনা পর আমরা প্ল্যান করছি অনেকদিন আগেই, প্রায় 4-5 দিন হবে, যে একটা আয়োজন আমরা এইভাবে করব। সেটা শুধু আমরাই জানতাম, এর জন্য অনেক কিছু করা লাগছে, আমাদের মনে অনেক বকাঝকাও দিচ্ছে রাস্তাঘাটে আজকে, তো তারা তো বুঝতে দেওয়া যাবে না। সারপ্রাইজের আগে দেখো কত কিছু কেনাকাটা করছি। আমরা খালি এদিক ওদিকে ছুটছি, এইভাবে কখনো আমরা শপিং করি না, যাই হোক এইবার অন্যরকম ভাবে করছি। আর এখানে একদম ফুল একটা আয়োজন করা হয়েছে। So, আমরা এখন খাবার দাবার অর্ডার দিব, এখানে খাবার দাবার অর্ডার দিয়ে দেন হচ্ছে গিয়ে কিছু খাবার দাবার খাবো, আর ওখানে হচ্ছে গিয়ে পুরো লাইট গুলা সবকিছু করা হচ্ছে। And কি খাবার খাবো আমরা সবাই বলো? ডিনার। ডিনার। ওকে, তো দেখি এখন খাবার দাবার গুলো অর্ডার দিই। এখন হচ্ছে আব্বু আম্মুর সাথে আমরা সবাই ছবি টবি তুলবো, এন্ড এই জিনিসটা হচ্ছে তাদের অ্যানিভার্সারিটা আমরা এইবারই একটা মোমেন্ট ক্রিয়েট করে রাখবো, যাতে এটা আজীবন আমরা আমাদের ব্লগে দেখতে পারি, আমরা আমাদের সব জায়গাতে দেখতে পারি। তো এখন তারা দাঁড়িয়েছে, খুবই লজ্জা পাচ্ছে। যদি আল্লাহ না করুক আমার আইডিটা যদি কিছু না হয়, তাহলে আজীবন হয়তোবা এই স্মৃতিটা। স্মৃতিগুলো আমরা দেখতে পারবো, মেমোরিজ গুলো, যে কারা কারা মিলে আমরা এই আয়োজন করেছিলাম কখনো। আর বাবা আমার কেমন লাগতেছে? বলার মতো কিছু কথা না। আব্বু আম্মু কিন্তু অনেক বেশি শরম পাইতেছে, হ্যাঁ। শরম পাওয়ারই কথা, বিকজ তাদের এজ অনেক বেশি হয়েছে। সো এটুকু এজে তারা কখনো এইভাবে সারপ্রাইজ পায় নাই, এর জন্য হয়তো বা শরম আর পাচ্ছে। আম্মু তো বলতেছে আমি একা কেক কাটবই না, তোমরা কেক কাটো। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস হচ্ছে রিনাপু এবং ইতির,
কারণ তারাই এই ম্যানেজমেন্টটা করেছে, সবকিছু তারাই বলেছে। এই যে বড় ভাইয়া আছে, ডেকোর যা আছে সবকিছু ম্যানেজ করেছে, এগুলোর ভিতরে আমি নাই। আমি জাস্ট এমন একটা ভান যে আমি কিছু জানি না, আমি তাদের নিয়ে আসছি এবং সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করার ট্রাই করছি। আগে জানলে আসতাম। আল্লাহ, তারাই সবার সাথে ছবি টবি তুলে। ভাইয়া কিছু বলতে চান? না, আমি ওনাদের দেখে আমি লজ্জা পাইতেছি। ইনা, তুমি বলো তো আজকে কি? আজকে হচ্ছে নানুর বিয়ের anniversary। আরে গাইস, ছোট মানুষ বলতে পারে না। আজকে কেকটা খাওয়ার জন্য আমরা অনেক এক্সাইটেড, কারণ আজকে ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা আমি ডিসাইড করেছি, ও রেড দিতে চাইছিল, বাট রেডটা আসলে আমাদের অ্যানিভার্সারিতে দিব আমরা, এর জন্য আর কি রেডটা দিতে না করছি। আনমেরিড একটা ছোট ভাই আছে, এই ছোট ভাই হচ্ছে আম্মুর থেকে দোয়া নিচ্ছে। দোয়া করে দিচ্ছে যাতে ওর বিয়ে হয়, ইনশাআল্লাহ নেক্সটে তোমারই বিয়ে হবে। আমারে ভালো রাখুক, ওর ভালো হোক। সবাই আমরা ওর জন্য মানে অনেক চিন্তিত, মনে মনে অনেক চিন্তিত। আল্লাহ ওর অনেক বড় করুক, অনেক ভালো রাখুক। একটা ভালো ছেলে হবে। হ্যাঁ, একটা ভালো ছেলে হবে ইনশাআল্লাহ, আর আমাদের পাশে থাকবে যে পর্যন্ত নাতির বিয়েটা খাই যেতে পারি। ইনশাআল্লাহ। হ্যাঁ, নাতির বিয়েটা খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, ও কিন্তু খুব চালাক হয়ে যাইতেছে দিন দিন। আমিন ভাই, ও কিন্তু অনেক চালাক হয়ে যাইতেছে, ওর আগে আগে বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব আগে ইনশাআল্লাহ, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। আমি তো যাও যাও যাও, তোমরা সবাই মিলা কাটো। গাইস, আম্মুর লজ্জা লাগতেছে, এজন্য আম্মু সবাইকে নিয়ে কাটে না। কাটেন কাটেন আপনারা। হ্যাপি হচ্ছে গিয়ে মোমবাতি সহ আমরা ফুদাও একটা হ্যাপি অ্যানিভার্সারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে যদি 50-60 বছর আরো হয় ইনশাআল্লাহ। কেকটা মনে অনেক ইয়ামি হবে, বাগিনা অলরেডি লোল পড়তেছে। খাবে না ও, বাগিনাকে পুরোটা দাও। নাও তুমি খাও, খাওয়াই দাও আম্মু আম্মুকে। নাও, দাঁড়াও, অনেক মজা। অনেক মজা। এই যে আমার টেস্ট, আমি বলছি ভ্যানিলা দিতে। আসলে মজা। দুলা ভাই কেকটা এই জর্রে খাওয়াই দিল না আম্মু? গাইস, এত মজা, এই যে দেখো, অনেক মজা কেকটা, অনেক মজা। তো গাইস দেখেন যে একটা অবস্থা, বাগিনা অর্ধেক কেক খেয়ে ফেলছে, এই যে কেক অর্ধেক শেষ অলরেডি। ফুল কেকটা বাগিনা খেল। এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করি। এভরিওয়ান, এখন হচ্ছে আম্মুর জন্য আরেকটি সারপ্রাইজ বাকি আছে। সো এই সারপ্রাইজটা এখন আমরা সবাই মিলে দিচ্ছি। সো এখন দেখি, চলেন সারপ্রাইজটা দেওয়া যাক। মানুষ কি বলবো, পুরো বয়সে বিমরত। না, এগুলো মানুষ বলবে না। খুলে দেখো তোমরা। খুলতে হবে? হ্যাঁ, খুলো। আমার এটা কেমন লাগছে? অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আব্বু ভালো, সুন্দর হয়েছে। তুমি কাজ কি কিনছো? হ্যাঁ, এটা গতকালকে কিনে নিয়ে আসছি। ওই দোকান থেকে। কেমন হয়েছে এগুলা? পছন্দ হয়েছে? আর বলতেছে কি যে কই বাবা, আপনি গো ইউনিভার্সিটি কি শুনছি কত নাটক।
এটা কিন্তু স্মৃতির কথা বলবো। হ্যাঁ, আমি সকালবেলা হচ্ছে গিয়ে আসছি নাস্তা করার জন্য, তখন হচ্ছে বাবা বলতেছে আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি। পরে বলি কি এটা, মানুষের গিফট পায় অনেক জায়গা থেকে পায়, কিন্তু যখন নিজের ছেলে মেয়েরা ইস্টাবলিশ হয়, আমি রোজগার করে, মা বাবার গিফট দেয়, তখন এর অনুভূতিটা অন্যরকম। আসলে তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যে এইভাবে আমাদেরকে তার স্থানে তোমরা রাখলে, সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে তোমরা আমাদেরকে মনে হয় অনেক ভালোবাসো। হ্যাঁ এটা আর বলতে মনে হয় আমরা তো এমনি ভালোবাসি। তারা কিন্তু গাইস শরম পাচ্ছে দুইজনে, এর জন্য অনেক ইমোশনাল হয়ে যেতেছে। আর সে তো মানে তার নাতি নাতকুরের সাথে কথা বলতেছে, আমাদের সাথে কথা বলতেছে। আমি জাস্ট দেখতেছি, আমার ফিলিংস সাথে আমি বুঝি। আর এদিকে রিনাপো এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন সেও শরম পাচ্ছে, তাদের শরম দেখা। নেক্সট আমরা রিনা আপুর অ্যানিভার্সারি সেলিব্রেট ইনশাআল্লাহ, তুমি তো আগেই বলে দিলা, তাহলে টুইস্ট থাকলো না তো। রিনা আপুর ডিফারেন্ট ভাবে সারপ্রাইজ দিব। ইনশাআল্লাহ রিনাপো এটা টেরও পাইবে না, বুঝবেই না যে কি হবে। রিনাপুর মাথা ডিম ফুটায় সেলিব্রেশন করবো। আমিন ভাইয়ের মাথায় দিন আসলে ডিম ফুটানো হবে রিনাপুর মাথায়। আচ্ছা ঠিক আছে, কি পচা ডিম? তোমাকেও মারবো। ছাদে কবুতরের পচা ডিম ফাটাবে। না না, ওকে মারবো, কারণ হচ্ছে ওর যে বার্থডে প্রোগ্রাম আসতেছে, বার্থডে প্রোগ্রামে ওকে রাখবো এবং এই থুতনি দিয়ে সে ডিম ফাটাবে এখানে ইনশাআল্লাহ। কার বার্থডে? ডিসেম্বরে রিদনের বার্থডে। ডিসেম্বর। হচ্ছে তোমরা বসো, আলোচনা করো, আমরা হচ্ছে গিয়ে আমি আর আমিন ভাই ইতি মিলে যাই, ঘুরে আসি। দাও দাও বাগিনা। এটা কি করতেছো তুমি? না না, এর আগে যেটা দেখাইছো ওইটা দেখাও। এখন হচ্ছে শরম পাচ্ছে সে। এখন হচ্ছে আমাদের খাবার চলে আসছে, এন্ড এই খাবারটা দেখে খুব বেশি ইয়াম্মি লাগতেছে। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে দুপুরে কিছু খাই নাই, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। তো ইতি, তোমার খাবারটা দেখে কেমন লাগতেছে? আমার হচ্ছে অনেক ইয়ামি, আমি খেয়ে দিই। হ্যাঁ খাও। আর এদিকে হচ্ছে আমাদের সবার খাবার আসছে, দেখেন। শুধুমাত্র বড় ভাই বাদে, ওই যে ওইখানে জর্ডের এবং বাগিনারও খাবার চলে আসছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা একটু কথা কথা বলবো, দেন হচ্ছে বাসায় চলে যাবো। ভক্তরাও চলে আসছে, হ্যাঁ তারা খুবই আনন্দিত। তো তোমরা কি খুশি এখন? কি কি করতেছে? শ্বশুরবাড়ি ঘুরতে যাচ্ছে, একটা বড় বোনকে বলে নাই যে বোন চলো তোমাকে তুমি কি বলো বোন? আমাকেই বলে নেন ভাই হইয়া। যাবো না আপনি না তোমার নানি আমি যাবই না। কাটতি আমার কাটতি। তো কালকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি এবং ব্লগ করতেছি। শুধু আমি জানতাম তারা নারিন ভাই শ্বশুর বাড়ি যাইবে। ওর বড় ভাইয়ের সাথে সারাক্ষণই ও ঝগড়া করতেই থাকে। না এটা না, আমার এটা বলেন না, এটা আর গাইস বড় ভাই কত ভালো, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন ভাইরা যাতে এমন থাকে। বিয়ের দিন যেমন ঝগড়া করছিল, ওই যে গেট ধরছিলাম, ওরকম যাতে না করে। বড় ভাই হোয়াট এ ফেস। আমার কিছু বলার নাই, আসলে আমি বিপদে পড়ে গেছি। এখানে সবাই লিফট ভরে গেছে। আর এখন এই আপুরা চলে যাবে, ভাগিনাও চলে যাবে। দুলা ভাইরা চলে যাচ্ছে এবং বোনও চলে যাচ্ছে, আর ওই যে বাগিনাও যাচ্ছে গা তাদের বাসায়। বাগিনাকে ভাবছিলাম নিয়ে যাব, বাট বাগিনার পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আর এখানে আমরা সবাই যাচ্ছি পরিবারের, বাসায়। এই যে অ্যানিভার্সারির লোক। তো এই যে হাতে দেখেন সবার শপিং, আজকে ভরপুর শপিং করা হয়েছে। অ্যানিভার্সারি গিফট, আর আমার হাতে হচ্ছে বাসার সবার শপিং। ওই যে বাবা দেখো আমার গিফট করছে। কি জুতা? বাহ, বাবা গিফট করছে, বলে দিলাম আমি। হ্যাঁ আম্মু বলছে যে তোমার একটা জুতা কেনা উচিত, একটা হিলের মধ্যে একটা জুতা কিনো। তো ফাইনালি গাইস বাসা চলে আসছি, এন্ড আজকের এই ফ্যামিলি ব্লগটা আপনারা অনেক বেশি পছন্দ করেন, অলওয়েজ বলেন যে ফ্যামিলি ব্লগ করতে, এন্ড তাই আজকে আমি ফ্যামিলি ব্লগটা করেছি। এখন এই ব্লগটাতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেন। আর এই ব্লগটা থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।